পদ্ম সম্মান, ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান। সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিককে পদ্মভূষণ সম্মান। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন হরমনপ্রীত কৌর। মরণোত্তর পদ্মভূষণ শিবু সোরেনকে। তবলাবাদক কুমার বসুকে পদ্মশ্রী সম্মান। মরণোত্তর পদ্মভূষণ পীযূষ পাণ্ডেকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান। অভিনয় জীবনে অবদানের জন্য পদ্মশ্রী সম্মান। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মুকুটে নতুন পালক। এখন কিন্তু আমরা আর ইন্ডাস্ট্রি বোম্বাদা, তার পাশাপাশি কিন্তু পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নিশ্চয়ই এটা আনন্দের এবং এটা খুব একটা ইমোশনাল মোমেন্ট। কিন্তু আমার সব থেকে ভালো লাগছে যে সময়টা আমরা খবর পেলাম, মানে বিশেষ করে আমি খবর পেলাম, আমি গত 3 দিন ধরেই যাদের সাথে আছি সেটা হচ্ছে আমার দর্শকদের সঙ্গে। আমরা যেটুকু কাজ করেছি গত 40 বছর ধরে সবটাই মানুষকে আনন্দ দেওয়ার জন্যে, তাদের মন জয় করার জন্য পরিশ্রম করেছি, ফেল করেছি, আবার কাজ করেছি, আবার সাকসেস। কিন্তু এই সাকসেস ফেলিওরের মাঝখানে যারা আমাকে সারাক্ষণ সঙ্গ দিয়ে গেছেন, বলবো এক কথায়, তারা হচ্ছেন আমার দর্শক। ভালো তো নিশ্চয়ই লাগছে, কারণ এটা মানে ভারত সরকারের আমাকে যোগ্য মনে করেছেন, তারা এই সম্মানটা আমায় দিয়েছেন এবং এই সম্মানটা সত্যি খুবই একটা মানে রাখে। এবং আমার আরও ভালো লাগছে কারণ শুধুমাত্র বাংলা ছবি, আমার তো প্রায় 98%ই বাংলা ছবি। তো সেই শুধু বাংলা ছবি করে আজকে আমি আমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আমায় তৈরি করেছেন, আমার ডিরেক্টরস, আমার প্রডিউসার্স, আমার কো অ্যাক্টার্স, আমার টেকনিশিয়ানস, আমার রাইটার্স, মিউজিক ডিরেক্টর, আমার হিরোইনরা, মানে সবাইয়ের অবদান আছে। এবং ফাইনালি অবশ্যই আমার দর্শকরা। তা আমার মনে হয় এই সম্মানটা তো আমার একার নয়, তাদের প্রত্যেকের এই সম্মানের প্রতি ভাগ আছে। আজকে আমি যে সম্মানটা আমাকে দিয়েছেন, তারা তো একমাত্র আমার ওই সিনেমাতে যে আমি কাজ করেছি বা আমার ডেডিকেশন বা সময় বা যে ধরনের অভিনয় করেছি বা ধারাবাহিকভাবে পাল্টাতে গেছি নিজেকে, সেটা শুধুমাত্র সিনেমার বাইরে কিছু নয়। তো কাকে ডেডিকেট করবে এই সম্মান? না, খুব মানে প্রথম যাকে করব অবশ্যই আমার মা, কারণ মা ছাড়া আমি আজকে এখানে বসে কথাই বলতে পারতাম না। সেই মানুষটার প্রচুর অবদান। আর খবরটা পেয়ে আমার ছেলে খুব এক্সাইটেড। আমার সঙ্গে যারা আছেন, যিনি প্রথম সকালবেলা 9টার সময় খবরটা আমার কানে তুলেছেন, কারণ একটা কি বলবো, একটা কাইন্ড অফ প্রোটোকল আছে, তারা সব কান্নাকাটি করতে করতে খবরটা আমাকে তুলেছেন। তারপর দেখলাম ছেলে আমার কেক নিয়ে চলে এসছে, অ্যান্ড আমার বাবা বললেন যে তুমি চ্যাটার্জি ফ্যামিলিতে এই সম্মানটা আনলে, এবারে মিশুককে সেইভাবে লড়াই করতে হবে যাতে এই সম্মানটার ভ্যালুটাও রাখে। তো ইট ইজ এ ভেরি, মানে এটা কি বলবো, ইমোশনাল একটা, কারণ 3টে জেনারেশন এবং আমার পুরো পরিবার সবাই খুশি, আমার বন্ধু বান্ধব এবং আমার ইন্ডাস্ট্রি যারা, তারা প্রত্যেকে খুব খুশি। মাকে তো করবই, এবং একজন মানুষ থাকলে আমি হয়তো ইন্টারভিউতে তার বাড়িতে বসে দিতাম। তার নাম ঋতুপর্ণ ঘোষ, যিনি আমাকে আরেকটা নতুন জন্ম দিয়ে গেছেন এবং একটা নতুন মানুষকে, মানে অভিনেতাকে চিনিয়ে গেছেন। সেই মানুষটাকে আমি খুবই মিস করছি। লাস্টলি বোম্বাদা, তোমার দর্শকদের কি বলবে? কারণ কাকা বাবু বা আমরা বিজয়নগরের হিরেই বলি না কেন, এই ছবি কিন্তু অন্যতম লাকি চাম তোমার কাছে হলো, কারণ এই ছবি মুক্তির সময় সুসংবাদ এলো। বিজয়নগরের হিরে, কাকাবাবু, সন্তু এদেরকে প্রচুর মানুষ দেখছেন। সব থেকে ভালো লাগছে যে যেখানে ছবিটা চলছে, মানে 3 দিনও হয়, তো 3 দিন ধরে চারিদিকে হাউসফুল। তার মাঝখানে দাঁড়িয়ে উইকেন্ডের রোববারের মাথায় এরকম একটা খবর, কাজের মধ্যে আমার বইটা যদি আপনারা পড়ে থাকেন দেখবেন যে আমার, মানে অনেকেই জিজ্ঞেস করেন না যে কি স্বপ্ন, আমার ওই একটাই স্বপ্ন, কাজটা করতে করতে যেন যেতে পারি। তো এর চেয়ে বেশি, মানে মানুষকে আনন্দ দেওয়া ছাড়া তো আর কোনো কথা নেই। জিনা ইহা মরনা হ্যাঁ ইসকা সিवा জানে কাহা। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ বোম্বাদা, অনেক অনেক শুভেচ্ছা রইল এবং নিউজ 18 পরিবারের তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলাম পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে, ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা। পদ্মশ্রী পাচ্ছেন রাজ্যের 11 জন। এই 11 জনের মধ্যে রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা সহ নানা পেশার সঙ্গে যুক্তদের পদ্মশ্রী সম্মান দেওয়া হচ্ছে। তাদের নাম ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রক।
শিল্পকলায় পদ্মশ্রীর সম্মান তৃপ্তি মুখোপাধ্যায়কে। বীরভূমের সিউড়িতে কাঁথা সেলাই শিখিয়ে মহিলাদের স্বনির্ভর করে তুলতে অবদান রয়েছে তৃপ্তি মুখোপাধ্যায়ের। এবার এই অবদানকেই স্বীকৃতি কেন্দ্র সরকারের। এর আগে শিল্পগুরু সম্মান পেয়েছিলেন তিনি, এবার প্রাপ্তি পদ্মশ্রী সম্মান। 9x9 উপরে করেছিলাম গ্রিন এনভায়রনমেন্ট, মানে এখন যে সমস্ত পলিউশন নিয়ে যেটা হচ্ছে সেটা আমি ভারত গভর্নমেন্ট আমাকে পাঠিয়েছিলেন এই 2025 জুলাইয়ে টোকিওতে। সেই টোকিওতে ইন্ডিয়াকে প্রমোশন করার কাজে, তো সেই জায়গা থেকে আমি ওই সমস্ত জিনিস নিয়ে গেছিলাম যেগুলো খুবই রেয়ার। আমরা তো অনেক দিন থেকে অতগুলো বছর থেকে কাজ করছি এবং একটা আশা থাকে যে আমি কিভাবে এগিয়ে যাব। আমি এর আগেও আমি শিল্পগুরু অ্যাওয়ার্ড পেয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। তার আগে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, জাতীয় পুরস্কার পরে শিল্পগুরু অ্যাওয়ার্ড, এরপরে এই পদ্মশ্রী পেলাম। পদ্মশ্রী সম্মান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহেন্দ্রনাথ রায়কে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রাক্তন ডিন ও আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন অধ্যাপক মহেন্দ্রনাথ রায়। রসায়নে দীর্ঘ শিক্ষা জীবন তার, পাশাপাশি অবদান রয়েছে সমাজ জীবনেও। আগে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন, এবার বিশিষ্ট অধ্যাপককে কর্মজীবনের স্বীকৃতি কেন্দ্রের। খবর জানতেই আবেগে ভাসলেন মহেন্দ্রনাথ রায়। ভাবাই যায় না, যে ভাবতেও পারি না যে অ্যাওয়ার্ডটা আমি পাবো। আমি অ্যাপ্লাই করেছি সেলফ নমিনেশন, কিন্তু আমি যে পাবো আমি ভাবতে পারি না। যাই হোক, আমি খুবই আনন্দিত। শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের দ্বারা আমি শিক্ষা লাভ করতে পেরেছি এবং মা বাবার জন্য আমি, যার জন্য আমার পৃথিবীতে অস্তিত্ব এবং যার জন্য আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, তাকে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের মধ্যেও আমাকে সবাই ভালোবাসেন বিভিন্নভাবে। আমি খুবই আনন্দিত, খুবই উপকৃত এবং তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি।